হ্যালো বন্ধুরা, তো প্লিজ তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা স্কিপ করে যেও না। প্লিজ আমার ভিডিওটি একটু মন দিয়ে শোনো, আর পারলে একটু শেয়ার করে দিও। এটা আমার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। তোমাদের কাছে এইটাই বলার, সেটা হচ্ছে তোমরা সবাই প্রত্যেককে জানো 26শে এপ্রিল একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে আমরা সবাই গেছি। মানে 26শে এপ্রিল 2025 যে ঝড় হয়েছে সেটা আমরা সবাই মিলে যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কাটিয়েছি, তার মধ্যে আমার বাবাও অবশ্যই ভীষণ পরিমাণে একটা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছে। যেটা হচ্ছে একটা বাড়ি, একেবারে চালা বাড়ি ভেঙে পড়েছে, একেবারেই ভেঙে গেছে পুরোটাই। আর তার উপর একটা বড় ক্ষতি, সেটা হচ্ছে আমাদের বাপিদের বাথরুমের পাশে, পায়খানা বাথরুমের পাশে একটা সিরিজ গাছ ছিল বড়। সেখানে সেই গাছটি এমনভাবে উপড়ে গেছে, মানে অন্য লোকের গাছ এমনভাবে গোড়া শুদ্ধ উঠে গেছে, যেখানে বাথরুমের যে পেছনের বেরি শুদ্ধ, চাতাল আর বেরি শুদ্ধ, সেই শুদ্ধ নিয়ে উঠে গেছে একেবারেই। বুঝতে পারছো কতটা ক্ষতি হয়েছে। তো ওই 26শে এপ্রিল থেকে একটা ছোট্ট অভিজ্ঞতা আমি নিজের থেকে যেটা অর্জন করেছি, আমার মনে হলো সেটা তোমাদের সাথে শেয়ার করি অ্যান্ড বলি। আর আমার মনে হয় ওইটুকু থেকে সরকারি পদক্ষেপ নেওয়াটাও দরকার। সেটা হচ্ছে মানে কোনো বাড়ির পাশাপাশি বা বাড়ির কাছাকাছি কোনো রকম বড় বড় গাছ লাগানো উচিত না। আজকে বাথরুম বলে হয়তো ভাবলাম যে ভেঙে গেছে, আমি হয়তো অনেক কষ্ট করে, গরিব মানুষ, একটু একটু করে আমরা জাস্ট করেছিলাম। করতে পারবো কি সেটাও অনেকটা দিন কি হবে জানি না। তো আজকে বাড়ি হলে কি হতো, তো এরকম বাড়ির পাশাপাশি কোনো গাছ লাগানো উচিত না। অন্য লোক গাছটা লাগিয়ে দিয়ে বলছে যে বড় হয়ে গেছে, গাছটা হ্যাঁ বড় হয়ে গেছে, তো প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়ে গেছে, যে হাত তুলে দিল। কিন্তু ক্ষতিটা আলটিমেট কার হলো বলো তো, কার হলো ক্ষতিটা? গরিব মানুষের কি আছে, একটু একটু করে জমিয়ে জমিয়ে একটা জিনিস করবে আর এরকম ক্ষতি হবে। ক্ষতি হয়ে গেলে প্রাকৃতিক দুর্যোগ তো আসবেই, তাই না? তো গাছ লাগিয়ে দিয়ে যদি বলি যে না হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, ওটা আর কিছু হলো না, তাই না? সো আমার মনে হয়, দেখো যদি এই তর্কেতেও যাই, তাহলে আমি যদি বলি যে আমি সাইডে ফাঁকা আছে, আমি একটা বট গাছ লাগাবো। বট গাছ কিন্তু সত্যি কথা শান্তি দেয় সবাইকে, সে কিন্তু কারো ক্ষতি করে না। বট গাছ সত্যি ক্ষতি করে না, আমি বট গাছ বলে ফেললাম। কিন্তু শেকড় চাড়ালে সেখান থেকে গাছকে ফাটিয়ে দেয় জানি। তো আমি যদি বসিয়ে দিই, সেটা কি হবে? হবে না। সুতরাং ক্ষতিটা তখন আমাকে বলবে যে তুমি দাও, কিন্তু এখন আমি কাকে বলবো যে তুমি ক্ষতিপূরণ দাও? তো এইটুকুই, যে বাড়ির সামনে কোনো রকম গাছ না লাগানোটাই ভালো, সেটা সরকারভাবে দেখাটা উচিত।